আজকে আমি দরজা খুললে ঘুমাবো, কারণ আমি হিমু। হিমুদের ঘরে তো আর দরজা থাকে না। আরে আমার মোবাইলটা কই গেল? আম্মা! হ্যালো রূপা। রূপাকে? আমার নাম তো রূপা না। আরে যেই নামই হোক না কেন, আমি তোমার রূপা বইলে ডাকবো। আচ্ছা শোনো না, ওই আমার মোবাইলটা আজকে চুরি হয়ে গেছে, তুমি আমার একটা মোবাইল গিফট করো তো। আমি কিন্তু ওই গিফটটা আবার রিজেক্ট করবো, হিমুর আবার গিফট নেয় না। কিরে তুই এক্সাম আর কয়দিন পড়বি? চেঞ্জ কর। আরে বেটা আমি হইতেছি কি হিমু, হিমুরা সবসময় হলুদ পাঞ্জাবি পরে, কিন্তু এরা তো লাল পাঞ্জাবি। যে ভাই শুনেন, জানেন আমার কিন্তু একটা আধ্যাত্মিক পাওয়ার আছে। আমি অনুমান করে যেটা বলি সেটাই মিলা যায়, তাই নাকি? হ্যাঁ, এই যেমন ধরেন আপনার বইয়ের নাম হইতেছে গিয়ে মিথিলা, আজকে সেই ইলিশ মাছ রান্না করছে, সর্ষে ইলিশ, সাথে থাকবে আলু ভর্তা। বাসায় গিয়ে দেখবেন আপনার শালাও এসে পড়ছে, আপনার শালার নাম হইতেছে গিয়ে ধরো আলা, আমার তো বিয়ে হয় নাই, আর এই ইলিশ কিনছে এখন, রান্না হবে কখন? আর আমি ইলিশ খাই না, এইটা আমার ইলিশ মাছ না, এটা জামাল ভাই ইলিশ মাছ। আর ভালো কথা, তুই উল্টা পান দিয়ে প্রসেস করলি গা বলদ। হ্যালো রূপা, শোনো, এখন থেকে কিন্তু তোমাকে আমি আর পাত্তা দিব না, বুঝছো? এই কিরে খালি পায়ে যাস কেন বলদ? জুতা পরে যা। আমার জুতা লাগে না, আমি খালি পায়ে হাঁটবো। আরে খালি পায়ে হাঁটতে পারবি না তো, পায়ে ব্যথা লাগবে। না না ব্যথা লাগে না, আমি খালি পায়ে হাঁটবো। কথা কলি দি কথা শুনে না, এত দূরে খালি পায়ে যাচ্ছি না। আমি হিমু, হিমুরা খালি পায়ে হাঁটে, হিমুদের ব্যথা লাগে না। জুতাটা দিবা প্লিজ, পায়ে ব্যথা করতেছে। ও রিক্সাওয়ালা মামা আমার একটু লয়ে যাও প্লিজ, আর হাঁটতে পারতেছি না। ওই জামতলার সামনে যাব, কিন্তু আমার কাছে কিন্তু কোনো টাকা নাই, কারণ আমার পকেট নাই। পকেট না থাকার কারণে মানি ব্যাগও নাই, মানি ব্যাগ না থাকার কারণে মানিও নাই। কারণ হিমুদের তো আর পকেট হয় না, থুকু হিমুদের পাঞ্জাবিতে তো আর পকেট হয় না। এই পাঞ্জাবি আমার রূপা গিফট করছে, আমি আবার ওরে পাত্তা দিই না। দাঁড়াও রূপার একটা ফোন দিই। হ্যালো রূপা, তুমি এক কাজ করো তো, নীল শাড়ি পরে বারান্দায় আমার জন্য অপেক্ষা করো, আমি আসতেছি। কিন্তু আমি কিন্তু আসবো না, তোমার লাগে বাটপাড়ি করবো, কারণ আমি তোমার পাতা দিই না। শুধু তুমি না, আমি কোনো মেয়েরই পাতা দিই না। তবে একটা ব্যাপার মামা, আমার একটু জামতে লয়ে যাবা প্লিজ। এদি পাগল। বাদল কি অবস্থা? বাদল কাটা? আজকে থেকে তোর নাম হইতেছে বাদল। হ্যাঁ, তুই আমার অনেক বড় ভক্ত। হ্যাঁ, আমি যেটাই কমু তুই এটাই করবি। হ্যাঁ, আমারে দেখলে তুই অনেক খুশি হবি, জীবনে যে কোনো কাজের আগে আমার পারমিশন নিবি। মানে আমি ছাড়া তুই কিছুই বুঝবি না আর কি। ও ধ্যানে বসতে চাস, সেটা আগে বললেই তো হয়। আইসা আমি গেলাম। রূপা, আমি তোমার আগেও বলছি এখনো বলতেছি, তুমি আমার অনেক চাইবা কিন্তু পাইবা না, আমি কিন্তু তোমার পাত্তা দিব না। পাত্তা দিবি না বইলা দিলে চাইবার ফোন দিলি হালা বলদ। আমি রেডি, চল। আচ্ছা চল। তুই যাবি ইন্টারভিউতে, হলুদ পাঞ্জাবি কেন? আরে আমি তো হিমু, হিমুরা তো হলুদ পাঞ্জাবি পরবে। হিমুরা কি চাকরি করে নাকি? তাই তো, তাহলে তো চাকরি করা যাবে না। চাকরি আমি করবো না, হিমুরা থাকবে বেকার। চাকরি করবে কেন? চাকরি করা যাবে না, চাকরি করা যাবে না। এই চাকরি না করলে খাবো কি? চল ইন্টারভিউটা দিয়ে আসি। রাত 3টা বাজে, এত রাতে বাইরে কি করো? নাম কি? আপনি? আমি পুলিশ। তুমি কেডা? আমি হিমালয়, লোকে আমাকে হিমু বলে ডাকে। হিমুরা রাতে বেলায় ঘুরে বেড়ায়, আমার পকেটে আপনি কিছুই খুঁজে পাবেন না, চাইলেও কিছু ঢুকিয়েও দিতে পারবেন না, কারণ হিমুদের পকেট হয় না। থুকু, হিমুদের পাঞ্জাবিতে পকেট হয় না। এই ফাইজলামি করস? কারেন্ট নিচে একটা সরকার দেখবি, পুরো অন্ধকার দেখবি। জি দেন, দুইটা দেন। হিমুরা সবসময় চর খাওয়ার জন্য গাল বাড়িয়ে দেয়। প্লিজ দেন। দিচ্ছেন না কেন? দেন, দেন না প্লিজ, দেন দেন দেন।